لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোমার সাউন্ড ক্লিয়ার হয় না কেন? পিছন থেকে মাইক দিছো, পিছন থেকে বন্ধ করো। এবার ভলিউম বাড়াও, রিভার্ব বাড়াও, পিছনের সব মাইক বন্ধ করো, স্টেজমুখী যেগুলো আছে সব। সেটিং জানো না, আন্দাজি খালি কতটি বান্ধে তুইছো। শুকুরের হাট ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 14 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান আখন, প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল বলেছেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। বান্দা যখন নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে তাদের উপরে স্থায়ী করে দিবেন। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম। আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এত ডিস্টার্ব হলে সাউন্ডটা। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন বললেন না কেন? ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াত না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? পড়েন তো একবার মহব্বতে। এই যে পড়ছেন মহব্বতে, এটা আপনার সাথে কবরে যাবে, হাসরে পাবেন। আর বাকি সব যা দেখতেছেন রং টং, এসব দুনিয়াই থাকবে, বাতাসের মতো। বাতাস অনেক পাওয়ারই, ধরা যায়। দুনিয়া এরকম, ধরতে চান দুনিয়া, ধরতে চান দুনিয়া, চেয়ার ধরবেন, ক্ষমতা ধরবেন, নারী ধরবেন, বাড়ি ধরবেন, ধরতে ধরতে আপনি ধরা পড়ে যাবেন। বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পড়েন আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার পড়ছেন তো 3টা পুরস্কার পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে।
তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি প্রতিদিন 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, দুনিয়াতে বাদশাহীর ক্ষমতার চেয়ারের বাদশা না, আল্লাহ সব জায়গায় আপনাকে সম্মান দিবেন, সব মানুষ আপনাকে সম্মান করবে। এটা চান? আল্লাহকে সাক্ষী রেখে বলেন চান? আমি বলে গেলাম, মানেন আর না মানেন। এ অপারেটর নাই তোমাদের? আসল অপারেটর নাই? এটা ঠিক করতে এতক্ষণ লাগে? বলে গেলাম, মানবেন কিনা জানি না, তবে আপনি যদি বিশ্বাস করেন 100, আমি বলে গেলাম আরো 1000% বেশি গ্রান্টেড, বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহ নাই আমার এই কথায়। দুনিয়াতে যদি সবার কাছে সম্মানের পাত্র হয়ে থাকতে চান, আল্লাহর জাতের কসম, জীবনের একটা আমল, দরুদের আমলটাকে নিজের জীবনের পুঁজি বানায় না। মানবেন কিনা জানি না, বলে গেলাম। পৃথিবীতে এর থেকে পাওয়ারফুল আমল আর নাই, কোনো তাবিজের দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। যত বেশি পারেন, ওলামায়ে কেরাম লিখেছেন, প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদের আমল করবে প্রতিটি মুমিন। তবে শর্ত 2টা, খুব নিরিবিলি নির্জনে পড়বে এবং পবিত্র অবস্থায় আজমতের সাথে, মহব্বতের সাথে পড়তে হবে। 300 বার প্রতিদিন লাগাতার আমল করে বিছানায় ঘুমিয়ে পড়েন, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে এ কথাটাও আজীবনের জন্য লিখে রাখবেন, বেআমল, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এদের সাথে রসুলের মোলাকাত মৃত্যু পর্যন্ত হবে না, হবে না, হবে না। একটা বেআমল যদি কখনো মনে করে যে আমি নবীকে দেখছি, মূলত সে শয়তানকে দেখেছে। রসুল বেনামাজির সাথে মোলাকাত দিবেন না, কারণ রসুল নিজে বলেছেন, বেনামাজি এরা আমার শাফাআত থেকে দূরে। কারণ মুমিন আর বেঈমানের মাঝে একটাই প্রাচীর, নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। যে এখানে এত মানুষ, কি বলবেন আপনারা? প্রশংসা না? অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে? অনেকে আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, কি হবে? এই অনেক মানুষে কি হবে? জোহরের নামাজ পড়ে না, এখানে কোনো আশেক নাই? ফজর পড়ে না, কোনো আশেক নাই? ঈমানের পরেই তো নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো ফতুয়া থাকলে বলেন, আমিও নামাজ ছেড়ে দেই। কারণ এই রাস্তায় আসতে আসতে নামাজে গেল আধা ঘন্টা, অজু ইস্তেঞ্জায় টাইম গেল। শীত আসতেছে, আরো কষ্ট হবে অজু করতে। নামাজ না পড়ে যদি আল্লাহকে পাওয়া যায়, বলেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি শাস্তি? এখন তো অনেক কিছু জানতে পারলে আপনি মোবাইলে আকাম না করে মোবাইলে ভালো কিছু জিনিস খোঁজেন, পাবেন। সারা দিন রাত্র মোবাইলে অপরাধ করবেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনি মোবাইলে একটা বেগানার চেহারা দেখতেছেন, আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আজরাইল আসে, আল্লাহ হেদায়াত দান করুক। তো আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা তরজমা। ছোট এক টুকরো হাদিস পড়েছি, রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। এটা হাদিসের তর্জমা। তর্জমা শেষ করব না ব্যাখ্যা আছে? বলেন, কথা বলতে হবে। কি ব্যাখ্যা? হাদিসে বলছে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, কারো হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমার থেকে বললে হবে না। রসুল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈন কি করেছেন, তবে তাবেঈন কি করেছেন, সেই ব্যাখ্যা অনুসরণ করলে আমার পথ সঠিক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি না প্রতিদিন? ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নেয়ামত দিয়া কবুল করে ফেলেছেন। আমরা তাদের পথ চাই। আনআমতা আলাইহিম, তাদের পথ চাই বলে আমরা থামি নাই, আমরা আবার পানাও চেয়েছি। গায়রিল মাগদুব, গোমরা যারা, পথভ্রষ্ট যারা, এদের পথ থেকে আমরা পানা চাই। তাহলে তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়েতের পথ। গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না। অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে। যারা গোমরাহ এদের ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা কি? কয় যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেত্রীর কথা মানা হারাম। এখন কেউ যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে? এরকম পাগল আছে না নাই? যে নেতার কথা মানা যাবে না, এটা কোন আয়াতে আছে? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, দুনিয়ার আলেমকে মানতে হবে। এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পৃথিবীর কোনো পীরের কথা মানা যাবে? মা বাবার কথা মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুইনাই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টাতে এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, মিথ্যা বলা হালাল না হারাম? কি জানেন না? গালি দেওয়া হালাল না হারাম? কেন বলেন জানি না? মদ পান করা, চুরি করা, ডাকাতি করা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? কি বলেন আপনারা জানি না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, কারো হকের উপরে আক্রমণ করা হারাম। এগুলি সব জানেন, এরপর মানেন না কেন? মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন নাই। মানার জন্য বয়ান চলতেছে, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও দুর্বলতা কেন? যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান, স্বীকার করেন তো? বলেন, আপনারা মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। বুঝে শুনে বললেন, তাল মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম,
অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি? কি কালার? হ্যাঁ, সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে। তুমি কালো টুপি পরছো, কালো পাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমগো বাংলাদেশটার মধ্যে কার বদনজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়, একামত হইছে, অজু টুজু লাগে না, এক দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় রয়েছে। আবার মোবাইল আসছে নামাজের মধ্যে, মোবাইলে কথা বললো, কথা টথা বইলা মোবাইলের ধইরা খুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না, ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, আপনারা পত্র পত্রিকা খবরে কখনো শুনছেন এই এত লাইনের মানুষ, এত ফেরকার মানুষ, এরা এক জায়গায় হওয়ার কারণে কঠিন ফিডাফিডি কইরা 4-5 জন মারা গেছে? কথা বলেন না কেন? তো সোনার বাংলায় এত গজব কেন? এই তর্ক বিতর্ক কেন? ঝগড়া কেন? আমারে সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি কেন? এরকম আছে না নাই? তুমি টুপি, অনেকে টুপি দেয় নাই মাথায়, তাকে কি বলবা? কি যে এক অবস্থা। এরপরে মনে মনে একটা রাখে আলাদা, কিন্তু মাইকে যদি ওপেন বিরোধিতা শুরু হয়ে যায়, তো এই দেশে শান্তি আসবে কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহকে বেজার করে আর কাউকে খুশি করা যাবে না। আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়ে বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, এরপরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরায় কেন বলছেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, জ্ঞানীর কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো, তোমাকে জমিনে বানানো হয় নাই। এই কথাটা অন্তরে ঢুকাই, এবার শোনো, একটা কথা তোমার মধ্যে ঢুকাও, তোমাকে বানানো হয়েছে মৃত্যু পর্যন্ত একটা কাজের জন্য, 2 কাজ তোমার নাই। একটাই জীবনে তোমার কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। কয় কাজের জন্য বানাইছেন? কথা বলেন। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? কয়টা কথা হইল? এই 3 কথার জবাবে মোনাজাত। ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই 3 কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম এখানে আছেন, লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, তাহলে তরজমা কি হইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন।
আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারেফত অর্জন করার জন্য। মারেফতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? কার? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহর পরিচয়, এর নাম মারেফত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারেফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় গিয়া বলা হলো মারেফতের জন্য। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারেফত বুঝায় দিলেন? মুফাসসিরিন কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারেফতের মাকাম যদি পেতে চাও, ইবাদত ছাড়া কোনোদিন মারেফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में मुहम्मद की गुलामी। ইবাদত ছাড়া মারিফত পাওয়া যাবে? দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারেফতের সম্রাট আছে, ইবাদত করে না? নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন মারেফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারেফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি? আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝুনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100, কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারিফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য, দেখা যায় না। শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। কয় কেমনে বের করবা? কয় দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবা এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও। বলে কিসের মেহনত করবো? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? 3টা কথার জবাব নেন। ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ? না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোনো কাজ আছে?
এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত।